সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ ভিডিও, আমাদের মিশন হচ্ছে 100 দিনে 100 ভিডিও করে আমরা বাংলাদেশের একদম সাধারণ মানুষ যিনি রিক্সা চালায়, ফেসবুকটা চালাইতে পারে অন্তত, তাদের কাছে আমরা পৌঁছাতে চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে। সুতরাং আমাদের মিশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা মিশন। ভিডিওগুলো শেয়ার করে আমাদের মিশনে আপনারা সাপোর্ট করুন। সো আসুন আমরা আজকের ভিডিওতে থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিএস খতিয়ান বা ঢাকা সিটি জরিপ খতিয়ান। এই খতিয়ানটা কি এবং কেন এই খতিয়ানটা প্রস্তুত করা হয়েছিল এবং এই খতিয়ানটি কত সালে প্রস্তুত করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, এই বিএস খতিয়ান বাংলাদেশে যেই বিএস খতিয়ান, এটাকে বলা হয় বাংলাদেশ সার্ভে। এই সার্ভেটি 1990 সালে শুরু হয়েছে এবং ঢাকার ভিতরে এই জরিপকে, এই বিএস জরিপের অন্য একটি নাম দেওয়া হয়, তার নাম হচ্ছে মহানগর জরিপ বা ঢাকা সিটি জরিপ। এই 1990 সালে শুরু হয়ে মোটামুটি 2005 সালের দিকে এসে এই জরিপটি সম্পূর্ণ হয় এবং এই বিএস জরিপের আন্ডারে আমাদের কিন্তু মানে নির্ভুলভাবে বাংলাদেশের মানে মালিকানার যে পরিবর্তন হয় 20 বছর 30 বছর পর, এর ভিতরে যে মালিকানার পরিবর্তন হয়, জমির শ্রেণীর পরিবর্তন হয়। কোনো জমি হয়তো পুকুর ছিল, সেটাকে বালু ভরাট করে সেখানে দোকানপাট মার্কেট হয়েছে। কোনো জমি সেটা চাষাবাদ জমি ছিল, সেই জমিটি পরবর্তীতে হয়তো পুকুর হয়েছে বা ঘরবাড়ি হয়েছে, আবাসন জমি হয়েছে। সো এই জন্য আমাদের জমির যে প্রকৃতি চেঞ্জ হয়, এই প্রকৃতিগুলোকে সঠিকভাবে নির্ণয় করে সরকার কিন্তু খাজনা নেয়। এই খতিয়ানগুলোই কিন্তু আমাদের কাছ থেকে খাজনা উত্তোলন করে খতিয়ানগুলোর মাধ্যমে সরকার, এবং এটা সরকারি ফান্ডে যে জমা হয়, সরকারের উন্নয়নের কাজে সেটা ব্যয় হয়। সো 2005-এ এসে যে জরিপটি সম্পন্ন হয়, এই বিএস জরিপ, এই জরিপে আমরা আমাদের অনেকেরই মানে সঠিক যে মালিক, সেই মালিকের নাম কিন্তু উঠে নাই এবং সঠিক মালিকের নাম না ওঠার কারণে কিন্তু আমাদের মামলাগুলোর সৃষ্টি হয়। সো আমরা অনেক সময় করে কি, জমিতে আমরা হয়তো মানে দখলে থাকি না, কিন্তু জমিতে আমরা মানে দলিল আছে, সব কিছু আছে, জমিতে দখলে থাকি না। সো এই ক্ষেত্রে কিন্তু অনেকেই সেটেলমেন্ট জরিপ অফিসাররা যখন মাঠ পর্যায়ে যে জরিপ করে এবং নকশা তৈরি করে প্রতিটা বাড়িতে গিয়ে, তখন কিন্তু অনেকেই বাড়িতে অনুপস্থিত থাকার কারণে আশপাশ থেকে অনেক মানুষ বিভিন্ন সময় ছল ছাতুরি করে, 2 নম্বরই করে এই বিএস জরিপগুলো বা ঢাকা সিটি জরিপগুলো অন্য ব্যক্তির নামে জোর করে নেয় এবং এইটার ফলে কিন্তু তাদের নামে মানে বিএস জরিপ বা সিটি জরিপ হয়ে যায় এবং পরবর্তীতে ওই আসল মালিক কিন্তু মানে জরিপের শেষে এসে তারা এসে জমিটা দাবি করে এবং এই জন্যই কিন্তু মামলাগুলোর উৎপত্তি হয়। সো বিএস জরিপ এবং সিটি জরিপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বিএস জরিপ যখন আপনার এলাকায় হয়েছে, আপনাদের উচিত ছিল নিজেদের জায়গায়, নিজেদের অবস্থানে মানে থেকে জমিটার খাজনা প্রদান করে, হালসন পর্যন্ত খাজনা প্রদান করে নিজেদের নামে জরিপগুলো করানো। এটা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ পরবর্তীতে জরিপটা নিজেদের নামে না হলে আমাদেরকে আইনের আদালতে বারান্দায় কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করতে হয়, টাকা নষ্ট করতে হয়। সো এই ছিল হচ্ছে মানে মোটামুটি আমাদের খতিয়ানের পর্ব মোটামুটি আমরা শেষ করতে পেরেছি। আমরা এর আগের ভিডিওগুলোতে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান এবং এই ভিডিওতে আমরা বিএস এবং সিটি জরিপ সম্পর্কে জানলাম। সো এই খতিয়ানগুলো সম্পর্কে আমাদের বেসিক নলেজ না থাকার কারণে আমরা কিন্তু মোটামুটি হয়রানির শিকার হই। আমরা চিনি না, জানি না কোনটা কোন খতিয়ান। আমি কিন্তু এই ভিডিওগুলোতে আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি, কোনটা কোন খতিয়ান, ছবি দিয়েছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা জানুন, শিখুন, যেন জমি নিয়ে কারো কাছে দ্বারস্থ না হইতে হয়, যেন আপনারা নিজেদের সব কাগজপত্র সঠিকভাবে বুঝে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যান এবং ফেসবুক পেজে 2 লক্ষ পরিবারের সদস্য হয়ে যান, ফলোয়ার হয়ে। সো সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে মানুষকে ইন্সপায়ার করুন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।